গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো দেখো আমরা এখন সকাল না, একটু বেলা হয়ে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজকে এখন যাব হচ্ছে বিচ সাইড। তো বিচ সাইডে ঘুরবো আর একটু বিচে যদি জল থাকে স্নান টান করবো। ভাই তাড়াতাড়ি আসো, একটু দেখাই তোমায়। তো আমরা তিন মা বেটা রেডি হয়ে নিয়েছি, যাবো। বাবু বাবু নিচে নেমে গেল না, চলো আমরা কোথায় যাবো? আমরা এখন বিচে যাবো। বাবা 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 সি 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 এদিকে দেখো, হাই করে দাও। আর পাপা একদম পুরো প্রপার বিচ সাইড ড্রেস পরেছে, একটা স্লিভলেস টি শার্ট আর হাফ প্যান্ট। আর আমরা জাস্ট আমরা লাইট কালারের পরে ভুল করেছি, জানো তো? কেন? কালো নীল লাল সবুজ হলুদ সবুজ করতে হতো। আর ওই কালো জলটা আমাদের গায়ে লাগতো না। কালো জলে আমরা নামবো না। দাদা কিন্তু বারবার বলেছে কালো জল। এইটা মিস্টার আলদার আমাদেরকে আসার আগে, আমাদের ইভেন্ট সকালবেলা যখন আমি বাড়ি থেকে বেরোই, ওর বাড়ি থেকে বেরোয়, আমি ওর বাড়ি থেকে বেরোই, ওর সাথে যখন ফোনে কথা বলছে, ওকে তখনও বলছে যে ওখানে কালো জল আমি যাবো না। ও বারবার করে বলছে যে দাদা আসো তুমি। যখন বেরোই বাড়ি থেকে মিস্টার আলদারকে কল করেছিল, তো কথা বলেছে মিস্টার আলদারকে, তখনও বলছে দাদা তুমি চলো। বলছে না আমি ওইসব কালো জলে টলে যাবো না, তোমরা দুজন যাও ঘুরে আসো। তো চলো, আজকে হচ্ছে আমাদের এতে হচ্ছে লাস্ট ডে, মানে আমরা দুদিনের আর কি প্ল্যান করেছিলাম। তো কালকে তো থাকলাম, আজকে মোটামুটি সারাদিন ঘুরে টুরে নিয়ে দেন হচ্ছে আমরা বেরিয়ে যাবো। তো কটার কি ট্রেনের আছে সব তোমার আপডেট দেবো। তো চলো এখন চটপট করে একটু বেরোয়, এর সঙ্গে কেনাকাটিও করি। তো আমরা এখান থেকে আবার এখন টোটো করে নিয়েছি, আবার একটু টোটো করে যাবো হচ্ছে সি বিচের দিকে। তো টোটো থেকে জাস্ট এই নামলাম, নেমে হচ্ছে বিচ সাইডে যে এইসব হোটেলগুলো থাকে, সেই হোটেলে আমরা এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। বিকজ আমাদের এখনও ব্রেকফাস্ট কিছুই হয়নি, আমরা জাস্ট রুম থেকে বেরিয়েছি। তো হোটেলটার নাম হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখ, মা অন্নপূর্ণা হোটেল। এখানে আমরা এখন যাব, চলো। আর দেখে তো মনে হচ্ছে খুব হাইজেনিক মেনটেন্যান্সফুল। এখন ভেতরে যাই, তাহলে বুঝতে পারবো। বসে গেছি আমরা খেতে, আর যা আমার পিছনে ক্রাউড দেখছি সেটা দেখে মনে হচ্ছে খাবারটা খুব ভালো হবে। চলো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে পেটাই পরোটা। ভাই পেটাই পরোটা খাইয়ে পেটাবে না তো? টাকা না দিলে পেটাবে। বাবা তুমি কি খাবে? এই যে আমাদের পেটাই পরোটা চলে এসছে, পাপা পেয়ে গেছে, পাপা এখন খাচ্ছে। না এই যে দেখছি তুমি খাচ্ছে তো হ্যাঁ, তাহলে এরকম করে খেতে হতো, জানে না পিঠি পচা না, একদম না লাগে। সে মান আমার পাপা ভালো, একটু জল খাওয়াতে মা, গলা শুকিয়ে যাবে আছে। আমরা জাস্ট খেতে বেরোলাম, যাচ্ছি হচ্ছে নিচের দিকে। তো ম্যাডামের যেহেতু সানগ্লাস নেওয়া নেই, সেই জন্য এখান থেকে এখন সানগ্লাস নেওয়া হচ্ছে। চলে এসেছি, যাচ্ছি। এখানে কিছুটা জল দেখলাম, একটা ফ্রিজের মতন রয়েছে। আর জল তো সেই দূরে, আমাদেরকে সেই দূরে এখন যেতে হবে। এখানে একটা জিনিস খুব ফিল করতে পারছি আর দেখতে পাচ্ছি, জানি না ভিডিওটা কতটা আসছে, বালিগুলো কেমন উঠছে, জাস্ট আমি দেখছি উঠে আসছে বালিগুলো। ভাই হাওয়া বিশাল, মানে স্টিল আমি হাঁটছি, মনে হচ্ছে আমি পিছিয়ে চলে যাচ্ছি এরকম। ভাই বালি উঠছে, দেখছো বালি? চশমা পড়ে গেছে। কি মজা, ইয়ে। তো আমাদের এখানে ডান্স শুরু হয়ে গেছে। জল দেখলে আরো লাফাবে, তখন আরো বেশি ডান্স করবে। সুদূর সেইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আমি খুব তো আমরা এখানে সমুদ্রের ধারে অনেকক্ষণ ঘোরাঘুরি, ফটো তোলার পর এখানে পাশে দেখছি একটা দাদা বালি তুলে ঢিবি বানিয়ে ফেলেছে, মানে সমুদ্র। আর মাঝখান দিয়ে গিয়ে বলছে কি বালিগুলো একটু প্লেন করে দিন, তাহলে ভালো হবে। তার সাথে সাথে আমাদের পুচকুটাও গিয়ে বালির মধ্যে গিয়ে প্লেন করতে। জন্য সমুদ্রের ধারে এগুলো বেশ ভালোই লাগে করতে। অনেক মজা, অনেক এনজয় করে। বাবু তো অনেক কিছু হ্যাঁ, স্নান টান করে এখন একটু ডাব খাবো আমরা। হ্যাঁ মা, বিকজ হ্যাঁ ডাব খাবে তো বাবা। তো সব থেকে বেশি এনজয় করছে বালি খেলা নেবে। তো আমরা এখানে ডাব নিয়ে নিয়েছি, এখন ডাব কাটা চলছে। কিছু কেনাকাটা করবো তার জন্য এই দোকানে। এখন এই যে খেলনার দোকানে ঢুকেছি, ভাবিনের জন্য এখন খেলনা দেখা হচ্ছে, দেখি কিনি ওর জন্য।
তো কেনাকাটি করার পর যেহেতু বালির দিক থেকে ঘুরে এলাম, গলা খুবই শুকিয়ে গেছে, ডাব খাওয়ার পরেও আমরা এখানে নিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাটা নিল মাজা। তো জুনিয়র নিল মাজা, আমরাও দুজন মাজা টাজা খেলাম। আর বাচ্চা কাচ্চার জন্য টুকটাক কিছু কেনাকাটা হলো। চলো এবার রুমের দিকে যাবো আমরা। এই জাস্ট ঘুরে বিচ সাইডে এত রোদ্দুর এত গরম, হাঁটতে হাঁটতে দুজনে হাঁপিয়ে গেছি। এখন আবার ফ্রেশ হবো, দেন হচ্ছে লাঞ্চ টাঞ্চ করবো। এখন স্নান হয়নি আমাদের, স্নান করবো এবার। আর বিচে জলে ভেবেছিলাম সমুদ্র জলে গিয়ে স্নান করবো, বাট আর করা হলো না। কিন্তু একটা ছোটো বাচ্চা নিয়ে তো দুজনে মিলে যদি একসাথে বিচে গিয়ে স্নান করি তাহলে বাচ্চাটা নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, না স্নানটা করিনি। তুমি ওর মধ্যে থাকুক, আমি হাতে নেবো ওটা। হ্যাঁ, তো আমাদের ব্যাগটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, চেক আউট করবো। আর যে ড্রেসটা পরেছিলাম লুঙ্গি জলে টান দিই, আমরা দুজনে যেটা পরেছিলাম সেটা পরেই বাড়ি যাচ্ছি। নেট বন্ধ, আমি অফ করে দিয়েছি। তো চলো নিচে যাই, দিয়ে চেক আউট করবো, তাই তো? আমাদের এখন লাঞ্চ হয়নি, আমরা একবার বেরিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপরে শু করে ট্রেনের মধ্যে বাড়ি যাবো। তুমি হাতে ধরে রাখো, চলো নামবো, চলো চলো আমরা এবার নিচে নামবো। উঠে গেছি আমরা টোটোতে স্টেশনের দিকে যাওয়ার জন্য। তো আমরা এখানে লাঞ্চ করলাম না, বেসিক্যালি হচ্ছে স্টেশনের দিকে গিয়ে একবার লাঞ্চটা সারবো, দিয়ে তারপরে হচ্ছে টোটো থেকে নামার পরে এবার স্টেশনের দিকে হেঁটে যাওয়ার পালা। তো চলো স্টেশনের দিকে যাই। তো এই যে আমরা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ থালি দুজনের জন্য। আবার তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি, ওই যে মা ছেলে আগে দুজন, আমরা এখন বকখালিকে বাই বাই বলে নামখানা স্টেশনে চলে এসেছি। তো চলো এবার আমাদের ট্রেনটা ঢুকে গেছে অলরেডি। ট্রেনে উঠেছি, হাঁপিয়ে গেছি, আর জাস্ট ছিল ট্রেনটা আমাদের এটা মিস হয়ে যাবে, নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতে। স্টেজ বানিয়েছে ওইভাবে আর জলের মধ্যে এটা ও চেউলা লক্ষ্মীপুরের কিছু একটা কনসেপ্ট আছে, বুঝেছো তো? হ্যাঁ, আসল জাহাজ মানে ভেলায় করে ভাসি দেয় না। সে হচ্ছে নেমে যাবে বাগাতি থেকে, হচ্ছে শিয়ালদা অর্ডারটা নিয়ে নেবে একদম। বাবা টাটা, সাবধানে যাবে। হ্যাঁ, তো বান্ধবী আমার নেমে গেল এত স্টেশন কখনো কোনো সময় ফাঁকা থাকবে না, অলওয়েজ ক্রাউডেড। এদিকে এখন ঝিঝির করে বৃষ্টি পড়ছে, ওদের মনে হয় আসবে বাড়িতে পৌঁছে গেলে বৃষ্টি। ও বাজ পড়ছে বলে বাবা, তো এদিকে বৃষ্টি শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে। ও তোমার জন্য, তোমার টাইপের ওখানে কিছু ছিলই না যে কিছু আনবো। তো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, চলো ফ্রেশ হই। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ ভালো থাকবে, আবার দেখো নতুন ব্লগ নিয়ে। প্রচণ্ড টায়ার্ড, সো টায়ার্ড আমি।